কি জাতের গরু এটা? সিন্ধি অস্ট্রেলিয়ার সিন্ধি দেখতে পাচ্ছি জোড়া। দুইটাই তো মনে হয় দেশাল না? কয় বিয়ান দিছে এটা? একটা বিয়ান দিছে। এই যে গরুটা দেখেন, দাঁত ওঠে নাই এখনো। 130-এর মতো। কাকা খরচ না? কয় দাঁত বয়স? দাঁতে নাই না? কেমন দাম চাইতেছেন এটা? 72। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর পশুর হাটে। আজ রোজ বৃহস্পতিবার। তো এই কালামপুর পশুর হাট প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে। হাটের হাসিল হলো শতকরা 3 টাকা। তো চলেন এই হাট ঘুরে দেখি আজকে হাটে কেমন গরু উঠছে, কেমন দাম দর, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি। সামনেই অনেকেই পালনের জন্য গরু খুঁজতেছেন, তো সেই রকম একটা গরু এখানে দেখতে পাচ্ছি। এক চাচা আছে। চাচা কেমন আছেন? ও চাচা কেমন আছেন? কোথা থেকে আইছেন? মানিকগঞ্জ থেকে। এটা কি পালনের গরু না কেনা? কেনা গরু। তো কাকা এটা বকনা না? সার আসতেছে একটু পর পর, মানে কিছুক্ষণ আগে একটা জায়গা পরিবর্তন করে এখানে আসতো চাচা, আবার এখানেও মানে গরুর হাট এরকমই হয়ে থাকে। কাকা তাহলে কেমন কি দাম চাইতেছেন? 75 দাম হয়েছে না আজকে হাটে? তো বন্ধুরা দেখেন, ওই যে গরুটা বকনা গরু মানিকগঞ্জ থেকে চাচা নিয়ে আসছে। মূলত হাটে ভিড়ের কারণে ভালো মতো দেখাতে পারলাম না। এই যে দেখুন গরুটা 75 চাচ্ছে, আর বেচা বিক্রি এখানে হাটে এসে 60-65 এরকম দাম হচ্ছে বকনা গরু। কাকা কেমন আছেন? কোন জায়গা থেকে আইছেন কাকা? আইছেন কোথা থেকে? কৃষ্ণপুর। গরু কি পালা গরু না কেনা গরু? আজকে একটাই না? একটা গরুই না? আরো দুইটা আছে। এটা তো করস সার। তো এটা দাম কেমন কি চাইতেছেন কাকা? 80 কইতাছে। আচ্ছা, বেচা বিক্রি কেমন হইতে পারে কাকা? বেচা বিক্রি কেমন হইতে পারে? 2-1000 কম বেশি না? আচ্ছা, এই যে এটা 80,000 দাম হচ্ছে। দর্শক বন্ধুরা, ঢাকা জেলার এই হাটটি অন্যতম কিন্তু প্রসিদ্ধ একটি হাট, পশুর হাট, সপ্তাহের বৃহস্পতিবার। তো এখানে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু গৃহস্থরা গরু নিয়ে আসেন এবং ব্যাপারীরাও আসে। গৃহস্থদের গরু কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কেননা ব্যাপারীরা অতি দ্রুত কিনে নিয়ে থাকেন। তো আমরা দেখি এখানে গরুর দাম দর কেমন চাচ্ছে। দর্শক বন্ধুরা, কালামপুরের এই হাটে কিন্তু ষাঁড় গরু, বাছুর গরুর মানে সব ধরনের গরু উঠে। তার পাশাপাশি কিন্তু গাভী গরুর যে বেচা কেনাটা, সেটা কিন্তু একটু আগে আগে শেষ হয়ে যায়। তো সেই জন্য আমরা চলে আসলাম গাভীর হাটে। দেখি আজকে গাভী বকনা এগুলার দাম কেমন যাইতেছে। এই যে দেখেন, এখানে একটা গাই দেখতেছি, তো ওনার কাছে শুনি। কেমন আছেন ভাই? কেমন আছেন? কোথা থেকে আসছেন ভাই? ফুলতলা থেকে। গরু কয়টা আজকে? একটা বর্তমানে। একটা না? আপনাদের কেনা গরু? কেনা। তো এটা কি জাতের গরু ভাই? ফ্রিজিয়ান। এটা তো গাভী না? কয় বিয়ান দিছে এটা? একটা বিয়ান দিছে। এই যে গরুটা দেখেন। তো এটা দাম কেমন চাইতেছেন আজকের হাটে? 85 দাম চাচ্ছেন। হাটের দামাদামি কেমন হইতেছে আজকে? 65-70। তো বেচা কেনা কেমন হতে পারে? 70 মতো না? আচ্ছা, এই যে গরুটা দেখুন,
গায়ে হাটায় যেহেতু আছি, গাভীর কিন্তু অভাব নেই। এই যে দেখেন বেচা বিক্রি হচ্ছে, এখানেও একটা দেখতে পাচ্ছি। এখানে মূলত দামাদামি হচ্ছে, ওনার একটা পর্যায়ে আছে। তো চাচার সাথে একটু কথা বলবো, দেখি এই গরুটার দাম কেমন চাচ্ছে। এই যে চাচা, চাচা আসসালামু আলাইকুম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ তো ভালো রাখছে। গরু দুটো চারটা, গরুর দাম কম। দাম কম যাচ্ছে, কম না? দাম যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আছি টাঙ্গাইল থানে। টাঙ্গাইল থেকে? হ্যাঁ। গরুর ব্যবসা করেন না? গরুর ব্যবসা করি। আজকে কতগুলো গরু আপনার? গরু তো আছে 5-7টা। 5-7টা বিক্রি করেন না এখনো না? ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার হাতে এটা কয় বিয়ানের গাভী? এটা প্রথম বিয়ানি। প্রথম বিয়ান মানে বড়া গাই? না না না, এক বিয়ানি দিছে, এক গরমে খাইলে। এক বিয়ান দিছে বর্তমান খাইলে না? কোন জাতের এটা? এটা তো খরচ কয়। খরচ। তো হাটের দাম কেমন চাইতেছেন? দাম চাইলে 75। 75? আর আজকের বাজারে কেমন দাম বলতেছে? 70 কম কয়, 65 কইতেছে। তো আপনাদের আশা কেমন কাকা? কম 70 আশা। 70-এর আশা। কি হয়? এখন দেখা যাক কি হয়। আচ্ছা, তো এই যে দেখেন গরুটা সুদূর টাঙ্গাইল থেকে আসছে চাচারা। এই যে এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর একটি গাভী নিয়ে আসছে এক চাচা। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমি আছি এইদিকে গুমগ্রাম। গুমগ্রাম থেকে? পালনের গরু না কেনা? পালনের গরু। এই যে গাভীটা দেখুন, এটা কি জাতের চাচা? কি জাতের গরু? ক্রস। বর্তমান কি খালি না? বিয়ান দিছে কয়টা কাকা? দুইটা না? আচ্ছা, আজকের হাটে দাম কেমন চাচ্ছেন? 65 বলতেছে। তো বেচা কেনা কি কেমন ইচ্ছে ছিল আজকে? আচ্ছা, তো আজকের বাজারটা কেমন দেখতেছেন? কেবল আনছি, দাম বলতেছে না? আচ্ছা, চাচা কেমন আছেন? পালনের দুইটা কি বকনা না সার? এই দুইটাই বকন না? আচ্ছা, এই যে এখানে দেখেন এক জোড়া বকন নিয়ে আসছে, দেখি কেমন কি দাম চায়। ইতিমধ্যেই দামাদামি হচ্ছে এখানে। যাই হোক, এই যে জোড়া দুইটা মোটামুটি দামাদামি হচ্ছে। কাকা জোড়া দুইটার দাম কত চাইতেছেন? 105 চাইতেছেন। আর হাটের দাম কেমন পাইতেছেন? বলে কি রকম? দাম কয় 80-85। বেচা বিক্রি কেমন হইতে পারে? কত করে তো বলা যেতেছে না। বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জোড়া দুইটা মাত্রই এক চাচা দামাদামি করছে। কেমন আছেন কাকা? ভালো ভালো ভালো। আচ্ছা, হাট থেকে মূলত গরু কিনতে আসছেন না? তো জোড়া দুইটার দাম কিরকম বললেন? দাম চাইলে 1,02,000। জি। পরে হলো 90। জি। আমি 80 কইছি। 80 বলছেন? 80,000। 80,000? আর দুইটা গরু তাও দিচ্ছে না? তাও দেয় না। তো কেমন কাইটা দিল কততে? মানে বলতেছে 90 না? আচ্ছা, দাম বেশি। আজকের বাজারটা কেমন দেখতেছেন? দাম বেশি। বেশি? আসলে এমনই, গরুর হাটে আসলে কি এক পক্ষ দাম বলে বেশি, যারা বিক্রি করতে আসছে তারা বলে দাম কম, আর যারা কিনতে আসছে তারা বলে বেশি। তো এরকমটাই কিন্তু। আর বর্তমান সার্বিক পরিস্থিতি ভিডিও দেখে আপনারাই নির্ধারণ করুন যে আসলে দাম কম না বেশি। আর এক্স্যাক্টলি ভিডিওতে কিন্তু দামটা বলা যায় না, এক্স্যাক্ট দাম যে কত। তো হাটে আসলে অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে পারবেন। আমরা গাভীর হাট থেকে চলে আসলাম ষাঁড়ের হাটে। এখানে সব ধরনের ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাপারী গৃহস্থ। তো দেখি ষাঁড় গরু কেমন কি দাম, আজকের বাজারটা একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন করজ জাতের বেশ সুন্দর সুঠামদের একটি ষাঁড় গরু ইতিমধ্যেই দামাদামি হচ্ছে। কাকা, করজ
না? ক্রস। কয় দাঁত বয়স? দাঁতে নাই এখনো, কিন্তু দেখেন মানে হাতির মতো এখনই বড় হয়ে গেছে গা। দাঁতে নাই না? ও আচ্ছা আচ্ছা, দাম কেমন চাইতেছেন? হ্যাঁ, 118 দাম চাইতেছেন। তাহলে আজকের হাটের দাম কেমন পাইতেছেন? 95 97। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন গরুটা দাঁতে নাই এখনো, কিন্তু এখনই কিন্তু বেশ সুন্দর সুঠাম দেহের হয়ে গেছে। দাম চাচ্ছে 118, আর হাটে আজকে 95 97 এইরকম দামাদামি হচ্ছে। গরুটা কিন্তু সকলের নজর কাটছে, দেখতে পাচ্ছেন। ও কাকা, এটা কি ভুট্টি গরু নাকি? কাকা দেশি না, কিন্তু আকারে ছোট। বয়স কিরকম? 5 বছর কম না, 5 বছরের কম না, 4 দাম। 4 দাঁত বয়স না, সাইজে এলো ছোট, তাই না কাকা? তো কেমন দাম চাইতেছেন এটা? 72। মানে তাহলে হাটে আজকের বাজারে কেমন কি দাম হচ্ছে? দাম পাইছে 60,000। 60,000 পাচ্ছেন। বেচা বিক্রি কি আরেকটু উপরে না? 65 66। এখানে দেখেন এক জোড়া সার নিয়ে আমার কাকা দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? নাগরপুর থেকে। গরু কি এক জোড়া না আরো আছে? আরো আছে। আচ্ছা, যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছি জোড়া দুইটাই তো মনে হয় দেশাল না? দেশাল গরু। এই সাদা এটা কেমন কি দাম চাওয়া? 90,000। আর হাটে আজকে বলতেছে কেমন? 72 73। বেচা কেনা আশা কেমন কাকার? 75 76 হলে। এগুলো তো দাঁতে নাই এখনো না? দাঁতছে। আচ্ছা, অলরেডি। তো আর এই যে লালটা দেখতে পাচ্ছি, লাল এটা কেমন কি? একই। বেচা বিক্রি মোটামুটি কিছুটা কম বেশ না? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার গরু না? আচ্ছা, কোথা থেকে আসছেন? আসি উনার দিকে। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের? এই যে পা দেখছি খুব লম্বা লম্বা, কি জাতের গরু এটা? সিন্ধি, অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া সিন্ধি। এটা কয় দাঁত বয়স? দাঁত ওঠে নাই। দাঁত ওঠে নাই এখনো, এখনই মাশাআল্লাহ বেশ বড়। দাম কেমন কি চাও আজকের হাটে? দাম দিত 30, 1,30,000। 130-এর মতো। আর আজকের বাজারে কেমন দাম উঠতেছে? দাম হচ্ছে 1,10,000। 1,10,000-এর মতো। আচ্ছা, বেচা কেনা কেমন আসা চাচা? বেচা কিনা অনেক কিরকম হবে ওইটা তো শিওর করতে পারি না। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু হাটের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসছি। মোটামুটি সব ধরনের গরু আজকে দেখতে চাচ্ছি মূলত এই হাটে। কেমন কি দাম হচ্ছে? এখানে একটা ষাঁড় দেখতে পাচ্ছি। চাচা কেমন আছেন? এটা কি জাতের ষাঁড়? ক্রস। বয়স কিরকম? বয়স ও কিনে আনছেন না? আচ্ছা, এই যে দেখুন, এটা দাম কেমন চাচ্ছেন আজকের হাটে? 72। আর আজকের বাজার কেমন দেখছেন? দাম কিরকম হয়? মোটামুটি ভালো। দাম কেমন হইতেছে এটা? 50-55। বেচা বিক্রি কেমন হইতে পারে? 55-57 বেচা বিক্রি। এই যে দেখেন, এখানে দেখেন একটা বকনা
আমার এই চাচা নিয়ে আসছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন না কাকা? আসছেন কোন জায়গা থেকে? জেঠাইল থেকে। গরুর ব্যবসা করেন? আচ্ছা, এটা কি জাতের বকনা? অস্ট্রেলিয়া মিক্সড দেশির মধ্যে না? তো দাম কেমন চাইতেছেন আজকের হাটে? 65,000 টাকা না? আর আজকের বাজারে দাম কেমন বলতেছে? নামায় কয়। আর আপনার আশা কি 60-এর উপরে না? 60 হলে বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, এই যে 60 হলে এটা বিক্রি করতে চাচ্ছেন। এদিকে ষাঁড় গরুর বাছুর দেখতে পাচ্ছি, এই যে দেখেন এক চাচা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কোথা থেকে আসছেন? জোপুরা থেকে। এটা কি কেনা গরু না পালা? না কেনা গরু না? তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, তো এটা কি জাতের চাচা? ফ্রিজিয়ান 100 না? আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ। দাম কেমন কি চাচ্ছেন আজকে? দাম চাইতেছি 70,000। আর আজকের বাজারে দাম কেমন বলতেছে? দাম বলতেছে 55-57। বেচা বিক্রি কেমন নিয়ত? 60-এর বিক্রি। আচ্ছা, এই যে ফ্রিজিয়ান 100 জাত বলতেছে। চাচা দেশাল না সার? দেশাল সার। এটা তো আপনার মনে হয় কেনা না? দাঁতছে না বড়? দাঁতে নাই। আচ্ছা, এটার দাম কেমন চাইতেছেন? 125। এই দেখতে পাচ্ছেন 125 দাম চাচ্ছে। দর্শক বন্ধুরা, হাটে কিন্তু এক একজন এক এক দাম বলবে। কেউ বাড়িয়ে বলেন, কেউ বা একটু কমের দিকে বলেন। এটা দেখে কেউ বিভ্রান্ত হবেন না। অবশ্যই যারা কিনতে আগ্রহী, মূলত হাট ঘুরে দেখাচ্ছি, আপনাদের পছন্দ হলে অবশ্যই হাটে এসে দেখে শুনে বুঝে দামাদামি করে নেবেন। হাটে কিন্তু অযাচিত অনেকেই দাম কম বেশি করে বলে, ভিডিওতে এক্সাক্ট দাম আপনাদের বলা মানে একেবারে সম্ভব নয়। তো সেই জন্যই হাটে এসে দেখে শুনে বুঝে ক্রয় করবেন। এদিকে দেখতে পাচ্ছেন ক্রসের মধ্যে সুন্দর একটি ষাঁড় গরু নিয়ে আসছে। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? আচ্ছা, এটা কি কেনা না বাড়ির? বাড়ির গরু। এই দেখতে পাচ্ছেন গরুটার দাম কেমন চাচ্ছেন আজকে? 1,40,000 টাকা। আজকের বাজারটা কেমন দেখছেন? দাম কেমন বলে? 40-25 পর্যন্ত বলছে। তো বেচা কেনা কেমন আশা? 30 হলে। আচ্ছা, এই যে গরুটা দেখুন, ক্রসের মধ্যে গিরাস্তর গরু, বেশ সুন্দর একটি গরু। 30 হলে বেচা কেনা আশা করতেছে। এই যে কালোর মধ্যে সুন্দর একটি ষাঁড় গরু। দেশি না ক্রস ভাই? ক্রস গরু। দাঁতছে না ভাই? দাঁত ওঠে না এখনো। আচ্ছা, এই যে দেখেন গরুটা, দাম কেমন চাচ্ছেন আজকে? দাম চাই 25। 125। আর আজকের বাজারে কেমন দাম বলতেছে? 10-এর নামায় বলতেছে। আচ্ছা, এই যে দেখুন আর একবার গরুটি, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এসেছিলাম ঢাকা জেলার অন্যতম বিখ্যাত প্রসিদ্ধ একটি হাট, কালামপুর পশুর হাট। এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে। এই হাটের হাসিল শতকরা 3 টাকা। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো হাট বাজারের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকবেন। আর রিকোয়েস্ট থাকবে একটি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।